শীতের দিনে এরকম ছোট ছোট মাছ আমি অনেক পছন্দ করি। আর তা যদি হয় গ্রামের সেই টাটকা পুকুর থেকে ধরে আনা মাছ, তাহলে তো কোনো কথাই নাই। আজকে আমি এই বাটা মাছ কিভাবে রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। চলে আসলাম বরাবরের মতোই নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার আজকের ভিডিওটা হচ্ছে আমি কিভাবে বাটা মাছ রান্না করলাম সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। মাছ রান্না করার এবং মাছ মজা হওয়ার জন্য অবশ্যই তোমাকে যে কাজগুলো করতে হবে, মাছ ভালোভাবে ক্লিন করে ধুয়ে তারপর কিছুক্ষণ লবণ মেখে রেখে দিবা। তবে বেশিরভাগই ট্রাই করবা মাছটা একটু হালকা কুমকুম গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার জন্য। কুমকুম গরম পানি দিয়ে মাছ ধুলে কিন্তু মাছের মধ্যে একদমই গন্ধ থাকে না। আর লবণ মেখে রাখলে সেই লবণ মেখে রাখার পরে মাছগুলো যখন আবার ক্লিন করবা, তখন দেখবা মাছগুলো অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। সেই মাছ খেতেও কিন্তু অনেক স্বাদ লাগবে। আর এইদিকে দেখো আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে আজকে একবারে একদম মাখিয়ে আমি এই মাছটা রান্না করব। পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে একটু জিরার গুঁড়া দিয়েছি। আমি ধনিয়া গুঁড়া কখনো খাই না। তারপর তেল দিয়ে সবগুলো মাছ এবং মশলা একসাথে মাখিয়ে নিলাম। আমি এদিকে জিরা গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, এখন একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে এতে অল্প একটু পানি দিয়ে আমি মিক্সড করে নিব ভালো করে। এতে কিন্তু বেশি পানি দিতে হবে না, যেহেতু আমি মাছটা পোড়া পোড়া করে খাবো, সেহেতু অল্প পরিমাণ পানি দিলেই হয়ে যাবে। তোমরা যারা ঝাল পছন্দ করো তারা একটু বেশি ঝাল দিবা। আমি যেহেতু ঝালটা একটু বেশি পছন্দ করি, আর এই ধরনের গুঁড়া চচ্চড়ি করে মাছ রান্না করলে এর মধ্যে একটু ঝাল না হলে না মজা লাগে না। ইদানিং কেন যেন আমার মুরগি আর বড় মাছ একদমই খেতে ইচ্ছে করে না। গুঁড়া মাছ, ভর্তা, শাক এসব খেতে খুবই ভালো লাগে। আর বয়সের সাথে সাথে হয়তোবা মানুষের মুখের রুচিরও চেঞ্জ হয়। এই মাছ ভেজেও রান্না করলে মজা লাগে। তবে যদি টাটকা একদম ফ্রেশ মাছ হয়, সেই মাছটাকে সবসময় ট্রাই করবা এরকম মাখিয়ে রান্না করার জন্য। মাখিয়ে রান্না করলে এই তাজা মাছটা খুব স্বাদের হয়। আর যখন একটু পুরনো হয়ে যায়, মাছটা ফ্রিজে থাকে, তখন সেই মাছটা ভেজে রান্না করলে তখন ভালো লাগে। মাছের কালারটা দেখে মনে হচ্ছে না যে মাছটা অনেক মজা হবে? সত্যি আসলে মাছটা অনেক মজা হয়েছিল। এই তো মোটামুটি আমার রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি এতে ধনেপাতা দিয়ে দিব। আর ধনেপাতার কথা কি বলবো, ধনেপাতার গুণের কথা নাই না হয় বলি। এটা তো সব ধরনের মাছের মধ্যে না দিলে ভালো লাগে না আমার কাছে, আর অনেকেই এটা পছন্দ করো। গুঁড়া মাছে তো দিতেই হবে মাস্ট। এই তো রান্নাটা কিন্তু মোটামুটি বেশ ভালো হয়েছে, দেখতেই বোঝা যাচ্ছে। তোমরা হয়তোবা ভাবছো যে আমি আমার নিজের রান্নার প্রশংসা নিজেই করছি। হ্যাঁ, কেন করছি জানো? আমি কিন্তু রান্না করে আগে খেয়ে ফেলেছি। এটা স্বাদও বুঝে গিয়েছিলাম। কেননা আমি তো ভয়েস দিয়েছি অনেক পরে। আমি এখন যখন ভয়েস দিতে যাচ্ছিলাম, তখন এটা দেখে নিজের লোভ নিজে সামলাতে পারছিলাম না। মনে হচ্ছে এখন আবার যদি খেতে পারতাম। যাই হোক, আমার বাটা মাছ রান্না করা শেষ হয়ে গেছে। এখন আমি গরম গরম ভাতের সাথে এই মাছটা নিয়ে তারপর মজা করে খাবো। কেমন লাগলো আমার এই বাটা মাছ রান্নার রেসিপিটা? তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার সাথেই থাকবা। শীতের দিনে অবশ্যই ট্রাই করবা এরকম বেশি বেশি করে ছোট মাছ খাওয়ার জন্য। ছোট মাছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আর শরীরের জন্য অনেক ভালো। আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, টাটা।